ম্যাজিক 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 মানে একটা অন্যরকম অনুভূতি ছোটবেলার। যেখানেই ম্যাজিক দেখাক না কেন সেখানেই আমরা চলে যাই। সো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংহা লাইফস্টাইল। আজকে আমি যাচ্ছি কোচবিহারে। আর আজকে রাস্তাঘাট দেখতে পাচ্ছ বন্ধ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কোচবিহারে এসেছেন, তার জন্য চারিদিকে পুলিশ, রাস্তাঘাট পুরো বন্ধ ছিল। তারপর আমি ফাইনালি চলে আসলাম জিয়াদির ঘরে। আর জিয়াদির ঘরে আসার পথে এত জল ছিল, কি বলবো গাইস, আমাদের কোচবিহার জায়গাটা টাউনটা এত নিচু, কি বলবো যে বন্যা বন্যা লাগছে। আমি কিভাবে আসলাম, এক হাঁটু জল পার করে আমি গাড়ি নিয়ে আসলাম। আমি ভাবলাম যে আমি যদি ওই জলের মধ্যে একবার পড়ে যাই তাহলে আমার সব শেষ হয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে আসছিলাম তো কিছু হয়নি। এরপর যেদিকে আমি যখন বললাম এক হাঁটু জল পার করে আমি তোমার এখানে আসলাম, তখন বলে কি চ পা ধুয়ে আয়, পা ধুয়ে আয়, পা ধুয়ে আয়। আমি বললাম যে আমি পা ধুয়ে আসছি, তবু আমাকে বিশ্বাস করে না। যাই হোক, কি করা যাবে, এই মেয়েটা আমাকে বিশ্বাসই করে না, বিশ্বাসযোগ্য বলে কিছু মনেই করে না। আর এরপরে আমি একটু রেডি হয়ে গেলাম। আর এখানে মেয়েগুলো দেখতে পাচ্ছ, মেয়েগুলো মানে ওই যে আগে বাংলা মুভির যে ডায়লগগুলো ছিল না, বড় বউ ছোট বউ হ্যান ত্যান, এগুলোর ডায়লগ দিয়ে এরা ভিডিও বানাবে। আর এদিকে আমি ফাইনালি এবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তো কোচবিহারে বাণিজ্য মেলা হচ্ছে রাসমেলার মাঠে, সেখানে চলে এলাম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ একটা টিকিট দিয়েছে, তো টিকিটের মধ্যে নাম্বার লিখে দিলাম। এখানে লটারি আছে। তো এখানে বাণিজ্য মেলায় ঢুকতে গেলে 10 টাকা লাগে, মানে টিকিট কাটতে লাগে, আবার গাড়ি রাখতে 10 টাকা লাগে। তো তারপরে আমরা ঢুকলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর দোকান এসছে। আর এই যেই বেডে আমি বসে আছি সেটা হচ্ছে সোফা কাম বেড। এটা সোফা বানা যাবে, বেডও বানা যাবে। ভীষণই সুন্দর, অনেক অনেক ডিজাইনের বেড আছে, সোফা আছে। দেখতে পাচ্ছ আমি এখন শুয়েও পড়েছি। আর পিছন থেকে মেয়েটা দেখছে, হয়তো ওরা মালিকের মেয়ে বা মালিক, যাই হোক, আমাকে দেখছে কি করছে মেয়েটা। এরপরে আমি আবার সোফায় চলে এলাম। সোফাটা দেখতে পাচ্ছ আমার পছন্দ হয়েছে, খুব সুন্দর কালারটা। তাই আমি সেখানে গিয়ে বসলাম, একটু দেখি যে কেমন মানে সফট আছে কিনা। তো দেখলাম যে মোটামুটি ভালোই সফট। জানি না দোকানটা কোথা থেকে এসছে। তারপর আমরা চলে এলাম এই কাকুটার কাছে। তো এই কাকুটা দেখতে পাচ্ছ হস্তশিল্পের কাজ করে, কোচবিহার থেকেই আছে কাকুটা। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর হাতের কাজ করে রাখছে। বেশি দামও না, মোটামুটি কম দামের মধ্যেই আছে। পিছন দিকটায় দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনা আছে, চায়ের দোকান আছে, বিভিন্ন খাওয়ার জিনিসের দোকান আছে। এরপর আমরা চলে গেলাম ওই চায়ের দোকানটার কাছে। চায়ের দোকানে কাপগুলো কত সুন্দরভাবে ঝোলানো আছে দেখতে পাচ্ছ। তো সেখানে গিয়ে বললাম, কাকু চায়ের দাম কত? কলকাতা থেকে আসছে দোকানটা। বলে কি 30 টাকা। আমরা বললাম ও আচ্ছা। আমরা বললাম যে 10 টাকায় দিবে? বলে কি না, 10 টাকায় দেওয়া যাবে না, আমরা তো ছেঁচড়া পাবলিক, আমরা তো 10 টাকায় চা খাই। তো বলছে যে 30 টাকা, তার জন্য আমরা খেলামই না। এইদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর জুতার দোকান আসছে, এই দোকানটা আসছে পাঞ্জাব থেকে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের শিবা, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মূর্তি সাজানো আছে এখানে, অনেক ধরনের। এই দোকানটা আসছে আগ্রা থেকে। ঝুড়িতে করে বিভিন্ন ধরনের ফল আছে, এগুলো এত কিছুর নামেও আমি জানি না, তবে এখানকার শাড়িগুলো সুন্দর। এরপর আমরা ফাইনালি চলে এলাম ম্যাজিকের দোকানে। ম্যাজিক দেখতে বেশ আমার ভালো লাগে। আর এই দাদাটা আজকে আমাদের অনেক ম্যাজিক দেখিয়েছে, আর অনেকক্ষণ দেখিয়েছে, প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে, 45 মিনিটের মতন আমাদের ম্যাজিক দেখিয়েছে। আর এখানে ম্যাজিকের যে বাক্সগুলো আছে, ম্যাজিকের যে 6-7টা এলিমেন্ট আছে, তো এইগুলো না 6-7টা এলিমেন্টটা 1000 টাকা করে চাচ্ছে, 1500 টাকা করে চাচ্ছে। তো এত দাম দিয়ে নেওয়া আমার পক্ষে তো সম্ভবই না। আমি ভাবলাম 300-400 হলে আমাদের বাচ্চাদের জন্য নিয়ে যাবো। আমার ম্যাজিকের একটা এলিমেন্টের দাম বলছে যে 350 টাকা। এটা কি নেওয়া যায় বলো তো, এত দাম দিয়ে? আমরা হইলাম কোথাকার গরিব মানুষ, এত দাম দিয়ে জিনিস নিলে আমাদের গায়ে লাগে গাইস। সো আজকে আমি গেছিলাম একটা কাজে, তো সেই ব্লগটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সবাই সাপোর্ট করো, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। অ্যান্ড সেই ভিডিওটা আসলে অবশ্যই সবাই সাপোর্ট করো, সবার কাছ থেকে আমি সাপোর্ট আশা করছি। অ্যান্ড পেজটা অবশ্যই ফলো করে দিও। অ্যান্ড এই ম্যাজিকটা দেখতে থাকো। এখন এটা আমরা কিভাবে বের করব? দেখো আমার ঠিক ফুল কর বের করতে পারেননি। এদিকে জাস্ট একটু ফুটো আছে দেখতে পাচ্ছ, কিন্তু বেরোবে না। এদিকে তো বেরোবে না, কিন্তু ট্রেনেও বেরোচ্ছে না, এদিকেও বেরোচ্ছে না, কোনোভাবেই না, মানে জয়েন হয়ে গেছে, এই দিক দিয়ে জয়েন হয়ে গেছে। কেমন করে সম্ভব? জাদু মন্তর করেও আমি বের করতে পারছি না। এখন আমি ট্রান্সফার করছি। হ্যাঁ, মানে এইভাবে টেনে খুলতে হবে। এবার আমি টেনে খুলি। হ্যাঁ
পাচ্ছি না তো